গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। এখন বাজে 8:30। আমি প্রতিদিনের মতোই ওপরে উঠে এসেছি, কারণ আমার ওপরেই রান্নাঘর। এখন চাটা বানাবো। তা একটু ব্রাশ করতে করতে দেখো তোমাদের দেখাচ্ছি। আজকে ঝলমলে রোদ্দুর, আকাশটা পুরো পরিষ্কার। আজকে মনে হচ্ছে না বৃষ্টি হবে, আর না হলেই ভালো হয়। রোজ রোজ আর বৃষ্টি ভালোও লাগে না। তো আমি এখন একটু পাখিদের খেতে দিচ্ছি। আজকে বেচারাদের খাবারটা ফুরিয়ে গেছে, তাই একটু চাল দিয়ে দিলাম। দেখি চাল, এদিকে জানলায় চাল দিলে খেতে চাইবে না, কিন্তু এই দিকে জানলাটাতে দিচ্ছি। এখানে তো বুলবুলি পাখি, তারপরে তোমার ওই শালিক, ঘুঘু সব আসে, খেয়ে নেয়। ওইদিকে চড়াইগুলো আসে বেশি আর কি। তো ওরা কী করবে জানি না। তো যাই হোক, কুটকুট করে খেয়ে নেবে আর কি। আর এদিকে দেখো বসে আছে খাবারের জন্য। এই দেখো, দেখেছো সব চড়াই পাখিগুলো এখানে বসে আছে। তো যাই হোক, এখন আমি একটু ওদের খেতে দিয়ে আমি কাউন্টার টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। একটু চাল টালও পড়েছে, আমি রাত্রি করে মুছে রাখি, আবার সকালবেলাও মুছে তারপরে আমি চা করি আর কি। তো এখন আমি চাটা বসিয়ে দেব। তার আগে এখানে আমার ওভেনটাকেও একটু মুছে নিচ্ছি। তারপরে আমার সিঙ্কটাকে একটু ধুয়ে রাখবো। কালকে রাত্রিবেলা 2-4টে বাসন ছিল। আমি এমনিতে বাসন টাসন সব বাইরে বার করে দিই, 2-4টে থাকে, তো সেগুলোকে সকালে বার করে দিই। তো এখন বারটা করে কাপ দুটোকে ভালো করে ধুয়ে, আর বেশি সিঙ্কটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি। তো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে চা বসাবো। তো চা তৈরি করছি। আমি জলের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, তারপরে চা পাতা দিয়ে দেবো। তো জানো তো, আমি একদিন চা মানে করছিলাম, তো আমাকে একজন কমেন্ট করেছেন যে আপনি দুধটা না ফুটতে ফুটতেই চা পাতা দিয়ে দিয়েছেন। তা আমি এরকম করেই করি, সব কিছু একসাথে দিয়ে তারপরে চাটা বানাই, ভালোই হয়। বেশি ঘন চা আমি খাই না। তো যাই হোক, চাটা বানানো হয়ে গেছে, আর এখানে একটু চা পড়ে গেছে, তো চাটা একটু মুছে নিই, তারপরে বসে চাটা খাই, খেয়ে আবার নিচে যাব। আজকে ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করব, তার আগে একটু এক্সারসাইজ করে নেব। তা আমি নিচে নেমে এসে এক্সারসাইজ করলাম কিছুক্ষণ ধরে, করে টোরে তারপরে এখন ওর ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। বেশ কিছুদিন ধরে পাতা ছিল। ওর ঘর তো পরিষ্কারই থাকে, ওর ঘর থেকেও নোংরা করে না, আমি আমার ঘরে থাকি। তো এতদিন ধরে পাতা রয়েছে যখন, এবার একটু তুলে দিই। চাদরটা না ধুলেও হবে, কিন্তু আমি সব কিছু ধুয়ে টুয়ে ইস্ত্রি করে তবেই রাখি। তো এখন তুলে দিয়ে আরেকটা চাদর বার করেছি, তো ওটা পেতে দিই। এটা সব ওয়াশিং মেশিনে আমি তুলে রাখবো। আর নিচে দেখতে পাচ্ছ নীল একটা চাদর দেখা যাচ্ছে, ওখানে আমার একটা বেড কাম সোফা আছে। তো রাখার জায়গা হচ্ছে না বলে তার জন্য ওটাকে তুলে রেখেছি। আর একটু ছিঁড়ে কেটে কেটে গেছে, আসলে এটা অনেক দিনের আগের। তো আমার ছেলে তখন ছোট ছিল, ওই খেলতে খেলতে এটা সেটা দিয়ে কেটে দিয়েছে। তা ভাবছি এটার মধ্যে একটা কভার করে ওর ঘরেই রেখে দেবো। আর আমার লোহার যে দুটো চেয়ার আছে, ওই দুটো সরিয়ে দেবো। অতিরিক্ত জিনিস হয়ে গেলে যাই হয়, কোথায় রাখবো এখন বুঝতে পারছি না। একটা আমার ঘরে রয়েছে, আর দুটো ওর ঘরে রেখেছিলাম আর কি, লোহার চেয়ার দুটো। ভাবছি ওগুলো উপরে নিয়ে যাব, আর এখানে সোফাটাকে পেতে দেবো। তবে এটা ঢাকনা করতে হবে। তো যাই হোক, আমার পাতা হয়ে গেল, বিছানার চাদর পাতা হয়ে গেছে। বালিশের কভারগুলো এবার চেঞ্জ করে দেবো। 5 বালিশেরটাও চেঞ্জ করে দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আবার আমার ঘরের বিছানা টিছানাগুলো ঝাড় দিতে হবে। ও আমার ঘরেরও এখনও কিছু হয়নি, তো ওইগুলোও করবো। ও বাবার ঘরের বিছানাটাও ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নেবো। তো দেখো আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে, আর বালিশের ওয়ারটাও চেঞ্জ করে দিয়েছি আমি। আর এখন বারান্দার জানলাগুলো একটু খুলে দিই। আজ তো মনে হচ্ছে বৃষ্টি আর হবে না, কারণ খোলাই থাক। তারপরে ডিবনটাকে একটু ঝাড়টা দিয়ে নিই। 10:30 বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি করছি, কারণ আজকে বৃহস্পতিবার, তো পুজো করতে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্যই একটু তাড়াতাড়ি করে করছি আর কি। তো দেখো সব কিছু আমার পরিষ্কার হয়ে গেছে, ছেলের ঘরটা হয়ে গেছে। একদিন বইয়ের রাগটাকে করব পরিষ্কার, এখন আর করছি না। এদিকে আমার বারান্দার সোফাটাকেও করে নিয়েছি, ও বাবার ঘরে বিছনা ঝাড় টাড় দিয়ে রেখেছি, আমার ঘরেও করে নিয়েছি। চলো এবার চান করতে যাই।
চান টান করে আমি ওপরে এসেছি, যে রোদ্দুর ঝলমল করছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো আমার রঙ্গন ফুল একেবারে ভরে যাচ্ছে, আর আজকে একটা কাঠটকর হয়েছে। আর এদিকে দেখো আমি বলে দুটো হুক ইয়ে করেছিলাম, তো সেখানে দেখো হ্যাঙ্গিং টপগুলো ঝুলিয়েছি, কেমন লাগছে জানিও। এখানেও আমার দুটো দড়ির মধ্যে টপ রয়েছে, এইগুলো দুটো মাটির, তো এখানেও আমি সব দিয়ে রেখেছি, দেখতে ভালো লাগবে বলে আমার আরও করা আর কি। তো এখন ফুল টুল নিয়ে এখন ঠাকুর ঘরে এলাম, এখন ঠাকুর ঘরে পুজোটা করে নিই। আজকে তো অনেক বাসন হয়, তো সেগুলি সব ধুয়ে টুয়ে রেখেছি আর কি। আর এখন লক্ষ্মী ঘরটা বসিয়ে দিই। পুজো হয়ে গেলে আমার অনেকটা মনে হালকা হয়ে যায়, মনে হয় আমার অনেক কাজ আমার হয়ে গেছে। সংসারে কাজের সাথে সাথে নিজের জন্য একটু সময় রাখতে হয়। তো দেখো আমার পুজো হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ নিবেদন করেছি আর জল মিষ্টি দিয়েছি। এবার আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, টেবিলটা তার আগেই মুছে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ চলে গেছিলো, চার্জ দিয়ে তারপরে আবার করছি আর কি। তো এত জোরে খিদে পেয়ে গেছে, তা আমি এখন একটু বাটিতে দুধ ওটস আর দুটো কলা দিয়ে খাচ্ছি আর কি। ভেবেছিলাম একটু সুজি খাবো, আর করবার আর সময় হয়নি। তারপরে করে টোরে নিয়ে এখন আমি রান্নাবান্না করব, যেটা ভীষণ আমার কাছে কঠিন কাজ রান্না করাটা। তো আমি এখন একটু জলের জায়গায় একটু জল ভরিয়ে নিচ্ছি, জলটা ফুরিয়ে গেছিলো বলে, তো জলটা ভরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হোক। তারপরে আজকে একটু লাউ দিয়ে মুগ ডাল বানাবো। একটা বড় লাউ আনলে চট করে আমার না শেষ হতে চায় না। আর এই কৌটোটাও ধুয়ে রাখছি, এটা পাখিদের খাবার থাকে, তো যখন ফুরিয়ে গেছে তখন ধুয়ে টুয়ে রাখি। আর আমার না কোনো জিনিস ফুরিয়ে গেলে আমি সেটাকে ধুয়ে তারপরে সেই জিনিসটা রাখি, মানে পড়ে আছে জিনিস ফুরিয়ে গেছে আবার ওটার ভেতরে ঢুকিয়ে দেবো, ওটা আমি কখনোই করি না, সবসময় ধুয়ে তারপরে রাখি আর কি। তো আমি সব কিছু করে নিলাম, জলটা ওখানে রেখে দিয়ে আসলাম। আর এখন আমি একটু লাউ কেটে নিচ্ছি, কারণ ওই বললাম না আমি মুগ ডাল বানাবো আর একটু মাছের ঝোল করব, আর কিছু করব না। আর কালকে আমার একটু উচ্ছে দিয়ে লাউ দিয়ে একটু চচ্চড়ি মতো বানিয়েছি, খেতে ভীষণ ভাল লাগে বলে আমার, তো সেটা আছে, তো ওটা আছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর রাত্রিবেলাটা আমি রাত্রিবেলা ভেবে নিই, দুপুরে আমি রাত্রিবেলা কোনো রান্নাবান্না করি না। তো এদিকে দেখো আমি তোমার মুগ ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ভাজা হলে ওটা প্রেশার কুকারে দিয়ে দেব। আর এদিকে দেখো হঠাৎ করে মেঘ করে কেমন বৃষ্টি এসে গেল, দেখো কি বৃষ্টি পড়ছে। ভাবলাম সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম না যে বৃষ্টি মনে হয় আজকের হবে না, কিন্তু এখন দেখি বৃষ্টি পড়ছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে। তো আবার কিচেনে এলাম, তো মাছ এসেছিলো, তো মাছগুলো এখন একটু ধুয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে দেখি দুটো চিংড়ি মাছ আছে, তা এই দুটো চিংড়ি দিয়ে কী করবো, তা কী জানি, দেখো দুটো চিংড়ি মাছ দিয়েছে, তা মাছটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিব। আজকের আমি পটল দিয়ে আর বরবটি দিয়ে মাছের ঝোল বানাবো, আলু দেবো না, আলু খেতেও চায় না, আর আমিও অত আলু খাই না। লাগে আলু পটলের তরকারি করতে বা কোনো চচ্চড়ি বানাতে আলু লাগে, তো যাই হোক এটার মধ্যে আলু দেবো না। আর এখানে দেখো প্রেশার কুকারটাও রয়েছিল ডালটা বানাবো বলে, তা যতক্ষণ ওইগুলো হচ্ছে ততক্ষণ আমি এই বাইরের ফটোগুলো একটু মুছে নিচ্ছি। তো বাইরে বুঝতেই পারছো ধুলো পড়ে বেশ। আর কি আমি এখানকার ক্যাবিনেটটা পরিষ্কার করতে গেছি, সাইড থেকে দেখি একটা উইয়ের একটা ঢিপি উঠেছে, কি বলবো আমি ভাবতে পারি না বাবা, মানে এই সেদিনও সব লোক এসে করে টোরে দিয়ে গেল। আর তা কী করবো এখন, ওটা দেখেই না আমার মনটা কীরকম খারাপ হয়ে গেল।
আর এখানে কাঠের ক্যাবিনেটটাও রয়েছে, তো আমি একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে দিচ্ছি। আর এই দেখো না, আমার উইয়ের ওষুধটা দিয়ে দিলাম ভালো করে। একটু বেশি বাড়াবাড়ি হলে আবার সেই লোকটাকে ডাকতে হবে, ভাল লাগে না আমার। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, তবুও এরকম কোথার থেকে যেসব আসে ভগবান জানে। আগে কিন্তু এরকম ছিল না। আমাকে আমার উইয়ের যে ওষুধ দেয় যে লোকটা, সেই লোকটাই বলছে এত পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে কী করে উই আসে। আমি যে জানি না বাবা কোথার থেকে কি আসে, মনে হয় বাড়ি বাড়ি এসে উই পোকা দিয়ে যায়। নাহলে এরকম উই আমি জীবনে দেখিনি, হঠাৎ করে এত হচ্ছে কোথা থেকে বলো। তো যাই হোক, আমি দেখো এইগুলোকে একটু ঝেড়ে টেরে দিলাম। অত উঁচুতে তো আমার হাত যায় না, তাই ওই কাপড়টা দিয়ে একটু ঝেড়ে দিলাম। তারপরে আমি এখন কিচেনে এসেছি, এসে এখন কাউন্টার টেবিলটাকেও একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ওই মাছের ঝোলটা একটু ফুটছে, ওটা হয়ে গেলে নামিয়ে দেবো। না, মাছের ঝোল না, ওটা ডালটা ফুটছে, মাছের ঝোল তো আগেই করে নিয়েছি আমি। ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে রাখবো, তারপরে ওভেনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। আমি না এই যে প্যাঁচার যে টব আছে, ওই টব আমি আরেকটা কিনেছি। ওটা আমি যখন রাখবো তখন তোমাদের সাথে শেয়ার করব। দুটো দুদিকে থাকলে দেখতে ভালো লাগে। কিনবো কিনবো করে আর আমার মনেই, গড়িয়াহাটায় যাই কিন্তু আর মনে থাকে না। তারপরে আমি মানে সেদিনে গেছিলাম, তা একটা কিনে নিয়ে এসেছি। একটা হ্যান্ড ওয়াশ কিনবো বলেও ঠিক করেছিলাম, কিন্তু আর কিনিনি। কারণ ওর যা দাম বলছে, ওই দামে আমার পোষাচ্ছিল না বলে আমি আর কিনিনি আর কি। শুধু টপটা কিনে নিয়েই চলে এসেছি। যাই হোক, মুছে টুছে নিয়ে তারপরে এবার খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেব। বিকেলবেলাটা সম্পূর্ণ নিজের জন্য রাখি, কারণ আমার অন্যান্য কাজ থাকে, পড়ানো থাকে। তো সেই জন্য বিকেলবেলা আমি আর কোনো রকম এইসব ঝামেলা রাখি না। মানে সকালবেলার যা কাজ করা সব সকালবেলা করে নিই। তো এখন আমি দেখো, আমি ফ্লোরটাকে একটু মপ দিয়ে মুছে নিচ্ছি। আর আমি নিজে ঘেমে পুরো স্নান হয়ে গেছি, পুরো আমার দেখো কাপড় পুরো ভেজা। কখন নিচে যাবো আর জামা কাপড় ছাড়বো আমি সেটাই ভাবছি আর কি। আর শাড়ি পরলে না আমার একটু অসুবিধা হয়, কারণ আমি শাড়ি তো পরি না, একটু বৃহস্পতিবারে পুজো তাই পরি, তাহলে প্রত্যেক সপ্তাহ পরি না। পরলে না চলাফেরা করতে অসুবিধা হয়। তো যাই হোক, দেখো আমার সব গোছগাছ হয়ে গেছে, সব কিছুই করে নিয়েছি। আর এদিকে টেবিলে সব খাবার রয়েছে। তারপর যে ছাদটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আমি তো এই জায়গাটা প্রতিদিন এই জায়গাটা পুরো ছাদটা মুছি আর এই সাইডটা ধুয়ে দিই আর কি। তো চলো দেখাই তোমাদের কী করেছি। এই দেখো, মুগ ডাল বানিয়েছি লাউ দিয়ে, আর এটা যে পটল আর বরবটি দিয়ে মাছের ঝোল। আর এইদিকে তোমার ওই বলছিলাম উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে একটা ঘন্ট মতো করেছি, চচ্চড়ি না ঘন্ট মতো আর কি বানিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা কালকের চিকেন ছিল, গরম করে রাখলাম, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। এদিকে তো দুধ আছে আর এদিকে ভাত। তো চলো, সব কিছু এখন বন্ধ করতে হবে আমাকে। তো এদিকে ঠাকুর ঘরের দরজাটাকে এমনি ভেজে রেখেছিলাম বৃষ্টি পড়ছিল বলে, তার পাখাও চালিয়ে দিয়েছি। এবার দরজাটা বন্ধ করে দিয়ে এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিচে যাব। আর এদিকে দেখো তোমাদের বলছি, তোমার দেখো কি এখন রোদ্দুর উঠেছে, দেখো ঝলমল করছে আকারে রোদ্দুর। আর সেদিকেও দেখো সব দেখিয়ে দিলাম। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।